নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে। মানে আজকে রান্নায় অনেক কিছু থাকবে, তো ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি সবাই কী কী রান্নায় থাকছে আজকে। তো প্রথমে শুরু করলাম সকালে আমি যে খালি পেটে একটা শরবত খেয়ে থাকি, সেটা হচ্ছে চিয়া সিড এবং লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা দিয়ে, আর সাথে থাকছে ইসুবগুলের ভুসি। তো এক গ্লাস খালি পেটে খেয়ে তারপর রান্নায় চলে গেলাম সকালে নাস্তা বানাতে। তো নাস্তা তো আলু ভাজি বসিয়ে দিলাম, কি কি দিয়েছি সেটা দেখেছেন। আর আলু ভাজিতে তেমন কিছুই প্রয়োজন হয় না, এ তো হলুদ, লবণ, আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, এইগুলোই লাগে, আর কিছুই লাগে না। তো এগুলো দিয়ে আমি অল্প কিছু পানি দিয়ে বসিয়ে দিলাম, সব কিছু একসঙ্গে দিয়ে সেদ্ধ হতে থাক। এখান দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো নাস্তা আমি সকালে আমরা মা মেয়ে তিনজন কিন্তু 3টা পরোটা খেয়ে থাকি। তো ফার্স্টেই আমি পরোটার ডোটা রেডি করে নিচ্ছি। তারপর আলু ভাজিটা হয়ে গেলে আমি সবগুলো আলু ভাজি হয়ে গেলে আমি টেবিলে দিয়ে তারপর আমি আমার নাস্তার প্রসেসিংয়ে চলে যাব। তো নাস্তায় কিন্তু পরোটাটা আমি এখান দিয়ে বানিয়ে নিচ্ছি, তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য রুটিটা বানিয়ে নিব। তো এখানে এটা 3টা পরোটার জন্য ডো তৈরি করে নিলাম। এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। বেলে বলতে আমি এখানে ভিতরে তেল দিয়ে যে একটা শেপ তৈরি করতে হয় সেটা করে নিচ্ছি। আর এখান দিয়ে আলু ভাজিটা হচ্ছে আমার। আর রান্নাঘরটা কিন্তু সকালবেলা এরকম এলোমেলো থাকে, তো কেউ কিছু মনে করবেন না। রান্নাঘর সবারই বোধহয় এমন থাকে, আমারও থাকছে। তো এখানেই তো আমি এখন রুটির জন্য দুটো রুটির জন্য আর কি অল্প করে পানি বসিয়ে দিলাম। আর এই তো রুটিটাও হয়ে আমার চুলায় দিয়ে দিলাম। তো হাজব্যান্ডের জন্য বানিয়ে তারপর আমি আমাদের জন্য পরোটাটা বানাই। তারপর আমি এখানে একটু রান্নাঘরটা ক্লিন করে দেন দুপুরে রান্নায় চলে যাই। তো এভাবে কাজগুলো আমার প্রতিদিনের হয়ে থাকে। তো এখানে তো দুটো রুটি আমি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে, মানে সে একটা লেজি মানুষ বলা যায়, সেই ঘুম থেকে উঠে হয় টিভি দেখবে, না হয় মোবাইল টিপাটিপি করবে, তারপর গিয়ে ওয়াশরুমে যাবে, ফ্রেশ হয়ে দেন সে যদি বুট খেতে চায়, মানে কাঁচা বুট সে রাতে ভিজিয়ে রাখে। তার কিছু আরও কিছু খাবার থাকে, যেমন পেঁপে থাকে, সকালে খালি পেটে পেঁপে খায়, তারপর বুট খায়, কাঁচা বুট। তারপর কিছু শরবত যদি খেতে চায় তো খেয়ে নেয়, ওই যে আমার মতো চিয়া সিড বা অন্য কিছু দিয়ে। তো এভাবে আমাদের সকালগুলো আর কি আমাদের হাজব্যান্ড ওয়াইফের শুরু হয়ে থাকে। তো ও একটু লেজি পাবলিক, মানে দেরি করে খাওয়া দাওয়া করে। তো আমি কিন্তু আমার মতো করে কাজগুলো সেরে, মানে এই তো সকালে নাস্তায় যা যা করার এগুলো করে আমি নাস্তাটা করে দেন আমার রান্নার দুপুরের কাজে চলে যাই। তো এই তো পরোটাগুলো কিন্তু খাস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এরকমই পরোটা খেয়ে থাকি। তো এখানে মা মেয়েদের জন্য পরোটাগুলো রেডি করে আমি কিন্তু আমারটা লাস্টে করি। তাই এই যে তাড়াহুড়ো করতে গিয়ে আমার পরোটাটাই পুড়ে গিয়েছে, মানে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ খেতে ভালো লেগেছে। তো এখানে এই তো একটা কাঁচা মরিচ ডলে আমি আলু ভাজিটা খেয়ে নিলাম। খেয়ে তো রান্নার কাজে চলে আসলাম নাস্তা শেষ করে। এখানে আমি আবার বাজার নিয়ে এসেছিল, বাজারটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে যে টাকি মাছের মতো করে, যে টাকি মাছের ভর্তা তো বোধহয় অনেকে খেয়েছেন, টাকি মাছের ভর্তা যেভাবে খায় সেভাবেই আমি শোল মাছ দিয়ে একটু ভর্তা করে নিলাম। আমার হাজব্যান্ড বলছিল একটু ভর্তা করার জন্য। তো কাঁচা টাকি মাছটাকে একদম ফ্রেশ ক্লিন করে আমি একটু সামান্য পরিমাণ তেল আর 1 চিমটি লবণ দিয়ে একটু সেদ্ধ, মানে তেলে একটা ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা করে আমি যে শুকনো মরিচ, একটা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিলাম। আর সাথে একটু লবণ তো দিতেই হবে। তারপর আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম। গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করছি, কাঁচামরিচ দিয়ে হবে, এখানে কোনো মরিচের গুঁড়ো দেওয়া হয়নি, কাঁচামরিচ দিয়ে একটু অন্যভাবে করব। তো রান্না তো কিছুই আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি, জাস্ট কি হচ্ছে সেগুলো শেয়ার করছি। তো এখানে সাথে ছিল বেগুন ভাজা, ডাল, তারপর গরুর মাংস, মাছের ভর্তা, আর একটা ছিল চিংড়ি মাছের দো পেঁয়াজা। আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে গেছে আইটেম, যদিও এত কিছুই আমার বাসায় খাওয়া হয় না, তারপরে করলাম আর কি। অনেক দিন পর এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা আমার 2 মেয়ে খেতে চাচ্ছিল, তো ওদের জন্যই একটু চিংড়ি মাছ দো পেঁয়াজাও করে নিলাম। তো চিংড়ি মাছ দো পেঁয়াজাটা কিন্তু খুব ইজি, খুব পেঁয়াজ, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে একবারেই আমি বসিয়ে দিই লবণ দিয়ে, আর পরিমাণ মতো তেল। যদিও চিংড়ি মাছে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, তো একটু বুঝে শুনেই খাওয়া উচিত, আর বয়স হলে তো অবশ্যই এটা বুঝে শুনে খাওয়া উচিত। তো এই তো চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি। আমার হাজব্যান্ড তো চিংড়ি মাছ
কোলেস্টেরলের জন্য একটু কম খেতে চায়, তারপর মেয়েদের পছন্দ করে নিয়ে আসে। আর সেদিন ঘর ঝাড়া হয়েছিল, এই তো ফ্যানগুলো মুছে জানালা গ্রিল জানালার ওই যে নেট যে থাকে সেগুলো পরিষ্কার করে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে আমার বেডরুমটা। তো আমি কিন্তু এই তো আমার হাজব্যান্ডের জন্য কিছুই গুছিয়ে শান্তি পাই না। ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমার বেড আমি গুছিয়ে শান্তি পাই না। তো আমি একদিক দিয়ে মানে গুছিয়ে রাখি, আর সে একদিক দিয়ে এসে এই তো বালিশটা টান দিয়ে ঘুমাবে, আর একটু বসবে, আর একটু শুবে, এই করে আমার বিছানাটা আবার নষ্ট করে দেয়। তো দুপুর টাইমে ঘরটর কাজটা সারার পরে দেখছিলাম একটু মানে খুব ক্লান্ত লাগছিল। তো মা মেয়েরা একটু লেবু শরবত খেয়ে আবার কাজে চলে গেলাম যার যার মতো করে। তো এখানেই তো বিফটাও হয়ে গিয়েছে আমার, কাঁচামরিচ দিয়ে একটু অন্যভাবে রান্না করেছিলাম। বিফ রান্নাটাও রেডি। এখান দিয়ে আমি ডালটাও ধুয়ে রেখেছি, ডালটা এখন বসিয়ে দিব। ভাতটাও চাল ধুয়ে রেখেছি, তারপর একে একেই তো লাস্টে ভাতটা বসিয়ে দিব আর কি। আর এখান দিয়ে কাপড় ধোয়া কমপ্লিট, একদম গায়ে ওড়ার যে কাঁথাটা সেটাও ধোয়া হয়েছে। আর ওই তো আমার মানে দুটো এখানে একটা কাঁথা একটা চাদর ধোয়া হয়েছে। আর এই তো মেয়েদের বেডরুমটাও ঝাড়া মোছা শেষ, ফ্যানটাকে ক্লিন করা হয়েছে, এসি জানালা সব কিছু পরিষ্কার করা শেষ। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম থাই স্যুপ করতে। থাই স্যুপ আজকে অনেক দিন ধরেই মানে করব করছিলাম, তো দেন করেই ফেললাম। যদিও থাই স্যুপটা আমার একটু পরিমাণটা বেশি ছিল, তাই এখানে মানে পর্যাপ্ত পরিমাণ সব কিছু দিতে পারিনি। সেদিন মানে অনেক কিছুই একটু কম হয়ে গিয়েছিল মেজারমেন্টের, তো কোনো ব্যাপার না। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল, সেটা আপনারা ফলো করতে পারেন। আমার ভিডিওতে ঢুকলেই দেখা যাবে যে আগে আমি একটা থাই স্যুপের রেসিপি দিয়েছিলাম, সেটা কিন্তু একদম সব কিছু পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ সন্ধ্যার নাস্তাও আমাদের কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু আমি আশা করতেই পারি। ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য সব সময় আমার মন থেকে অনেক বেশি দোয়া।